আচ্ছা, ডেড বডি ভারী হয় কেন, বা একটা মৃতদেহ স্বাভাবিক ওজনের তুলনায় ভারী হয় কেন? দেখো, আমাদের শরীরে কিন্তু একটা ব্লাড প্রেশার কাজ করে, যার স্পিড হচ্ছে 120/80। 120 স্পিডে আমাদের যে হৃৎপিণ্ড আছে সেখান থেকে ধমনী 120 স্পিড নিয়ে সারা শরীরে ব্লাডকে মানে ট্রান্সফার করে দেয়। আর সারা শরীর থেকে 80 স্পিড নিয়ে শিরা হৃৎপিণ্ডের দিকে আসে, কারণ হৃৎপিণ্ড তো পাম্প যন্ত্র, ব্লাডটাকে পাম্পিং করবে। এর মধ্যে কি হয়, তাহলে আমাদের শরীর কিন্তু ভিতর থেকে একটা প্রেসার ক্রিয়েট করছে, যার স্পিড হচ্ছে 120/80। এবার সেটা কম বেশি হতেই পারে। আবার সেরকম আমাদের চারিপাশে তো বায়ু আছে, বায়ু কিন্তু আমাদেরকে একটা প্রেসার দেয়, একটা চাপ দেয়। এবার ভিতর থেকে ব্লাড চাপ দিচ্ছে, বাইরে থেকে বাতাস চাপ দিচ্ছে, যার ফলে আমাদের শরীরটা কিন্তু ব্যালেন্স হয়ে আছে, আমরা পড়ে যাচ্ছি না বা আমাদের কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। এবার প্রবলেমটা হয় কখন, একটা যখন বন্ধ হয়ে যায়। কিরকম? মৃত্যুর সময় কিন্তু আমাদের শ্বাসনালী তো আর কাজ করে না, আমাদের তো আর শ্বাস নেওয়ার প্রয়োজন হয় না, ব্লাডও কাজ করে না, ব্লাডের যা কাজগুলো ছিল, যা অ্যাক্টিভিটিস ছিল সেগুলো তো বন্ধ হয়ে গেছে, অতএব ব্লাডের প্রেসার কিন্তু নাই, ব্লাড প্রেসার 0। আর অন্যদিকে কিন্তু বায়ু তো আর মারা যায়নি, আমি মারা গিয়েছি মানে কি, বায়ুটা তো আর মারা যায়নি, বায়ু তার সমানভাবেই কাজ করছে, বায়ু কিন্তু তার সেম স্পিডেই আমাদেরকে কিন্তু প্রেসার করছিল। তাহলে একটা মানুষ যখন মারা গেল তার ব্লাড প্রেসার বন্ধ হয়ে গেল, কিন্তু তার বায়ুর যে প্রেসারটা তখনই কিন্তু কাজ করছে, বাহ্যিক যে বায়ুমণ্ডলীয় প্রেসার সে তখন ভিতর দিকে তাকে ঠেলে দিচ্ছে, যার ফলে মৃতদেহটার একটা চাপ কিন্তু অতিরিক্ত পরিমাণে কাজ করছে, আর তার জন্য তার লোডটাও বেশি হয়ে যাচ্ছে, যে ব্যালেন্স করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে সে, যার জন্য মৃতদেহ কিন্তু ভারী হয়ে যায়। কারণ একটা দিক দিয়ে চাপটা কমে গিয়েছে, আর একটা দিক দিয়ে চাপটা বেশি আছে, তাহলে যেদিকটা বেশি থাকবে সেদিকটাই লোডটা বেশি পড়ছে, তাই ইজিলি কিন্তু ডেড বডিটা কিন্তু ভারী হয়ে যায়।